পারিবারিক শিক্ষা। ঘুমিয়ে নয়, শিশুর পিতা জাগ্রত রবে অন্তরে। শেখাতে হবে ভালো মন্দ, পৌঁছাতে সঠিক বন্দরে। কেন শিখবে শিশু? পরিবারের কাছ থেকে। শেখার শুরু পরিবার থেকেই। আচার আচরণ, কথা বলা, চলাফেরা, খাওয়া দাওয়া, আদব কায়দা সবই যে শিখে পরিবারের গুরুজনদের কাছ থেকে। প্রাতিষ্ঠানিক শিক্ষা একটি মানুষকে শিক্ষিত করে, তার কর্মক্ষেত্র ঠিক করে দেয়, কিন্তু তার চরিত্র, সে কেমন মানুষ হবে তা ঠিক করে পারিবারিক শিক্ষা। কি শিখবে শিশু পরিবার থেকে? পারিবারিক মূল্যবোধ, অন্যের সাথে কিভাবে সুন্দর আচরণ করতে হয়, ছোটদের আদর এবং বড়দের কিভাবে শ্রদ্ধা করতে হয়, ভালো গুণগুলো চর্চা করা ও যা কিছু খারাপ অভ্যাস তাকে বর্জন করা, অযথা জিদ না করা ও নিজের সামর্থ্য অনুযায়ী চলা বা আবদার করা, নিজেকেই শুধু না নিজের চারপাশ গুছিয়ে রাখা ও সুন্দর করে রাখা, এ সবই শিশু শিখবে পরিবারের কাছ থেকে। কিভাবে শিখবে শিশু পরিবার থেকে? গল্প বা খেলার ছলে শিশু নীতিকথা শিখবে, মনীষীদের জীবন থেকে শিখবে কিভাবে সঠিক পথে চলতে হয়, রূপকথা থেকে শিখবে কিভাবে কল্পনা শক্তিকে কাজে লাগাতে হয়, পরিবারের গুরুজনদের কাছ থেকে শিখবে কিভাবে ছোট বড় সবার সাথে আচরণ করতে হয়, ধনী গরিবের পার্থক্য না করে অসহায় দরিদ্রদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাহায্য করা, সত্যি কথা বলা ও মিথ্যাকে বর্জন করা, অপচয় না করা, অযথা অপচয় না করা, সমবয়সীদের সাথে সদ্ভাব রেখে চলা, ছেলে মেয়ে পার্থক্য না করা, মেয়েদের সম্মান করা, সবই কিন্তু পরিবার থেকে দেখেই শিখে শিশু। ভুল কি শিখছে শিশু পরিবার থেকে? শিশুকে অতিরিক্ত শাসন করলে সে ভয় থেকে কিছুই শিখতে পারে না, পরনির্ভরশীল হয়ে ওঠে। আবার অতিরিক্ত আদর করলে বেপরোয়া, উচ্ছৃঙ্খল হয়ে যেতে পারে। শিশুর সামনে ঝগড়া বিবাদ করলে বা মিথ্যা কথা বললে, গুরুজনকে সম্মান না দেখালে, অন্যের বদনাম করলে, গরিবকে অপমান বা মারধর করলে শিশু বড় হয়ে সেরকম আচরণকেই স্বাভাবিক ধরে নিয়ে নিজেও একই রকম ব্যবহার করবে। ছোট থেকেই তাকে সময়ের মূল্য না বুঝালে সে অলস হবে, টাকার মূল্য না বুঝালে অমিতব্যয়ী হবে, ভালো ব্যবহার করা না শেখালে সে বদমেজাজি ও বেয়াদব হবে। আমরা অনেকেই মনে করি শিশুদের কখনো না বলতে নেই, তারা যা চায় সামর্থ্য থাকলে তা দেয়াই উচিত, কিন্তু ভুলে যাই জিদ করে কিছু পেলে সে পরবর্তীতে আরও বেশি জিদ করবে বা এমন কিছু চাইবে যা দেয়া সম্ভব নয়, তখন পরিস্থিতি গুরুতর হতে পারে। এরকম অনেক উদাহরণ আমরা পেয়েছি সমাজে। চেয়ে না পেয়ে সন্তান পিতামাতার উপর হাত তুলেছে, খুনও করেছে। সন্তানের সামনে আপনি কাজের লোককে বা রিক্সাওয়ালাকে মারলেন, শিশু মনে করবে গরিবদের মারাটাই বুঝি ঠিক, বড় হয়ে সে গরিবদের হক মেরে খাবে। বাচ্চার সামনে নিজেরা ঝগড়াঝাটি করলেন, বাড়ির বয়স্ক মানুষটিকে বকাঝকা বা অবহেলা করলেন, ভবিষ্যতে এই শিশুটিও পারিবারিক কলহে জড়াবে, ঘুরে ফিরে আপনাকেই অবহেলা করবে, বৃদ্ধাশ্রমে পাঠাবে। দায় কি আপনিই নন? টাকাই সব, এমন শেখা শিশুটিও একদিন ভেজাল মেশানো ব্যবসায়ী হবে, খাদ্য সামগ্রী স্টক করে দাম বাড়াবে, খাবারে বিষাক্ত কেমিক্যাল মিশাবে, নকল দ্রব্য বিক্রি করবে। এর জন্য কি আপনিই দায়ী ছিলেন না? কারণে অকারণে মিথ্যা কথা বলা আপনাকে দেখে, আপনার শিশু কি শিখবে? মিথ্যা কথা বলাই সহজ, যে কোনো ঝামেলা এড়ানো যায়। এই শিশু নেতা হবে, মিথ্যা কথা বলে জনগণকে ধোঁকা দিলে দায়ভারটা কার? সুশিক্ষিত না হলে, ধর্মীয় অনুশাসন না মানলে শিশুটি বড় হয়ে বকধার্মিক হবে, ধর্মকে ব্যবসায় পরিণত করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, ভুল শিক্ষা দিবে, অমানুষ তৈরি করবে। আরও কিভাবে শিখাবেন শিশুকে? পরিবারের সবার সাথে সুসম্পর্ক রেখে শিশুকে সঠিক শিক্ষা দিতে হবে। গল্প, ছড়া, ছবি দিয়ে নীতিকথা, জীবন আদর্শ, সময়ের মূল্য, ভালো মানুষ হয়ে গড়ে ওঠার শিক্ষা দিতে হবে। ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে শিশুকে কোয়ালিটি টাইম দিতে হবে, তার কথাও শুনতে হবে, পারিবারিক বন্ধনগুলো শক্ত করতে হবে। সামর্থ্য থাকলেও শিশুর জিদকে প্রশ্রয় দিবেন না, বরং তাকে টাকা অপচয়ের খারাপ দিকগুলো বোঝাতে হবে। সাথে সাথে আবদার পূরণ না করে পরবর্তীতে কোনো একটা ভালো কাজের পুরস্কার স্বরূপ ওই জিনিস দিতে হবে, যেন সে উৎসাহ পায় ভালো কাজ করার। ধৈর্য ধরা শেখে ভালো কিছুর জন্য এবং টাকার অপচয় করা না শিখে।
মিথ্যা কথা বলা সব অন্যায়ের মূল কারণ। শিশুর সামনে কখনো কাউকে মিথ্যা কথা বলবেন না, কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না। সত্য কথা বলাটা উৎসাহিত করতে হবে। ভয় পেয়ে মিথ্যা কথা বলা বা সত্য গোপন করাটা কোনো সমাধান নয়, বরং খারাপ, এটা তাকে বোঝাতে হবে। শাসন না করা যেমন উচিত নয়, তেমনি কড়া শাসনও খারাপ। শিশুর মনে ভয় তৈরি করলে সে কিছু শিখতে পারে না, তার মানসিক গঠন পরিপূর্ণতা পায় না, কোনো কাজ নিজে নিজে ঠিকমতো করতে পারে না, বড় হয়ে স্বাবলম্বী হতে পারে না, পরের উপর নির্ভরশীল হয়ে ওঠে। টিভি, কম্পিউটার, মোবাইল সবই জড় পদার্থ। এসব থেকে শিশু কোনো মানবিক গুণাবলী শিখতে পারে না, ফলে অনুভূতিহীন যান্ত্রিক মানুষে পরিণত হয়। মাটির সাথে নারীর টান বিচ্ছিন্ন হয়। শিশুকে প্রকৃতির কাছাকাছি নিতে হবে, ঘাসের স্পর্শ চেনাতে হবে, ফুলের ঘ্রাণ চিনতে হবে, সবুজ পাতার রং চিনতে হবে, আকাশ নদীর রং চিনতে হবে। তবেই সে মানবিক হবে, জীবনটাকে রঙিন করতে শিখবে, কল্পনা শক্তি বাড়বে, নতুন কিছু আবিষ্কারের নেশায় মাতবে, বিজ্ঞানের প্রসার ঘটবে, অন্ধকার দূর হয়ে পৃথিবী আলোকিত হবে। ভালো কিছু পেতে হলে নিজের ভালোটা দিতে হবে। পৃথিবী বাসযোগ্য করতে হলে শিশুকে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, যন্ত্র নয়।